আচ্ছা ভাই, আগের ভিডিওতে আমরা যে প্রজেক্ট দেখলাম, সেই প্রজেক্টটা আমাদের এই যে প্রজেক্টটা দেখলাম, এই প্রজেক্টটা আমরা নিজেরা করতে চাই। সম্ভব কিনা? জি, সম্ভব। আচ্ছা, কিভাবে সম্ভব এরকম একটা প্রজেক্ট করা? হুবহু এরকম না হোক, এটার কাছাকাছি হোক। সম্ভব না? জি, আচ্ছা, আমি এটা কাটলাম। আমি এটাকে হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কাটলাম। ঠিক আছে? ওকে, কাটলাম তো? জি, আচ্ছা। কাটার পরে আমি এখানে আসলাম। এখানে আসার পরে আমি এটার বাইরে গেলাম। ঠিক আছে? আমি নিজেই একদম শুরু থেকে দেখাবো। একদম ভার্চুয়াল এনভায়রনমেন্ট থেকে। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে? তাহলে এখানে আমি একটা ফোল্ডার নিচ্ছি। জি, যেই ফোল্ডারের নাম আমি লিখতেছি কি যে Django প্রজেক্ট। ঠিক আছে? লিখতে পারি। জি, হুম? অথবা আরেকটা লিখতে পারি যে মাই প্রজেক্ট। ঠিক আছে? বা মাই ডকুমেন্ট। জি, ঠিক আছে? আমি মাই ডকুমেন্ট লিখলাম। ওকে। তাহলে এখানে আমি আমার একটা Django প্রজেক্ট খুলব। তাহলে ১ম আমার যে কাজটা হবে, জি, হ্যাঁ? ১ম আমার যেই কাজটা ওকে, হবে, সেই কাজটা কি? আমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করা। তাইলে আমি যেটাই লিখি, আমি এখানে সিএমডি লিখলাম। ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করার জন্য আমাদের ১ম এ যেটা করতে হবে পাইথন, বা আপনি লিখতে পারেন পিওয়াই, হ্যাঁ, হাইফেন দিলেন এম। মডেল, এবার ভার্চুয়াল এনভায়রনমেন্টের জন্য ফার্স্টে লিখবেন কি? ভি। জি, এনভায়রনমেন্টের জন্য এন ভি। environment, হ্যাঁ, ভার্চুয়াল এনভায়রনমেন্টের জন্য ভি, ভার্চুয়ালের জন্য ভি, এনভায়রনমেন্টের জন্য ইএনভি। ENV, এখন এইটুক পর্যন্ত যা লেখছি হুবহু এটাই লিখতে হবে। এখানে কিন্তু কোনো কাটছাঁট নাই। না, একটা জায়গায় কাটছাঁট আছে, পাইথনের জায়গায় আপনি পাই লিখতে পারেন, কিন্তু এখানে বাদবাকি যে হাইফেন এম দিছি বা ড্যাশ এম দিছি এটাই লিখতে হবে। জি, ড্যাশ এম মানে কি? মডিউল। মডেল, আর ভিতে ভার্চুয়াল, এন ভিতে এনভায়রনমেন্ট। environment, এবার আপনি আপনার নাম আচ্ছা, মন চাইলে যেটা ইচ্ছা দিতে পারেন। তবে আমরা নামকরণ করার সময় হ্যাঁ, একটা সিস্টেমে ফেলাই দিই যাতে বোঝা যায় এটা আসলে একটা এনভায়রনমেন্ট। environment, হ্যাঁ, ঠিক আছে? এটা যে করতেই হবে এটা এরকম মাস্ট বলা নাই। কিন্তু কিন্তু এখন একটা জিনিস আমরা সবসময় চাই দেখলে যেন বোঝা যায়। হুম, দেখলে যেন বোঝা যায়। বোঝা যায়। এখন ধরেন যে আপনার নাম রাসেল। হুম, এই নামটা দেখে আমরা বুঝি এই মানুষটা একটা ছেলে। হুম, আমরা জেন্ডারও জিজ্ঞেস করি না। না, সবাই চায় যে হুম, এমনভাবে তার সন্তানের নামকরণটা করতে হুম, যেন নাম শুনেই জেন্ডারটা বোঝা যায়। জি, যে ছেলে না মেয়ে। না কথা খারাপ বলছি না, ভাই? ঠিক আছে। তো ঠিক সেরকম আমরা যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করব, আমরা এমনভাবে তৈরি করব যেন এনভায়রনমেন্টটা দেখলেই মানুষ বুঝতে পারে যে ভাই এটাই আমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট। জি, তা আপনি লিখতে পারেন আওয়ার ইএনভি। yes, our ENV, ঠিক আছে? হুম, লিখতে পারেন। আবার আপনি আপনার নামই লিখলেন রাসেল ইএনভি। জি, তাহলে আমরা ইএনভি কথাটা হলো সাথে যুক্ত করতেছি যাতে বোঝা যায় এটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট। জি, হ্যাঁ? আমরা সিয়াম ভাই, শুধু সিয়াম লিখবো না। চেষ্টা করব জি, সাথে ইএনভিটা দিয়ে দিতে। হ্যাঁ, তো যাই লিখি আমরা সাথে যেন ইএনভি কথাটা যুক্ত করে দেই। অবশ্যই, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা। আমাদের এরকম হতে পারে যে আরো অনেক নাম হতে পারে। যেমন আমি আমার নাম যদি লিখি, জাবের লিখলাম। জাবের লিখলে কি লিখবো ভাই? yes, ইএনভি। আবার আমি যদি জেড দিয়ে জাবের লিখি, সাথে আমি একটু যুক্ত করে দিব ENV, ইএনভি। জি, যেটাই লিখি আমরা সাথে কি করব? ভার্চুয়াল এনভায়রনমেন্টের জন্য ইএনভি কথাটা যুক্ত করে দেওয়ার একটা চেষ্টা করব। জি, না দিলে হবে না এমনটা নয়। হ্যাঁ, কিন্তু দিলে ভালো হয়। ভালো, ঠিক আছে? না দিলে হবে না এমনটা হ্যাঁ, নয়। কিন্তু দিলে ভালো হয়। ভালো, এর আগেও ভার্চুয়াল এনভায়রনমেন্ট নিয়ে প্রচুর ভিডিও বানাইছি, কিন্তু এইবার হচ্ছে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে ভিডিওটা হ্যাঁ, করতেছি। যে আমরা ইএনভি কথাটা যেন একটু যুক্ত করি। বাংলাদেশের বাংলাদেশে আমি কি দিয়ে দিছিলাম, বলছিল বাংলাদেশের এনভায়রনমেন্ট নিতে আমি নিউজিল্যান্ডের সামনে হ্যাঁ। কই নিয়েছি, তো হ্যাঁ, অবশ্যই আপনি চাইলে বাংলাদেশকেও আমি যদি এনভায়রনমেন্ট নিতে বুঝতাম পারেন। তাহলে তো আমি তার বাংলাদেশের সাথে এনভায়রনমেন্ট যোগ করে আমি বুঝতে পারতাম না জায়গা কোথায়, হ্যাঁ। এই জায়গাগুলো এনভায়রনমেন্ট নিয়ে তো ফোল্ডার এখন বাংলাদেশও আপনি লিখতে পারেন, কিন্তু সেই সাথে বাংলাদেশি হ্যাঁ একটু ইএনবিটা জুড়ে দিয়েন। ঠিক আছে? ইএনবিটা জুড়ে দিয়েন, কারণ ইএনবিটা জুড়ে দেওয়াটা এটাই হচ্ছে একটা আদব। ঠিক আছে? যাই লেখেন। হ্যাঁ? তা আপনি চাইলে জিম্বাবুয়েও দিতে পারেন। ঠিক আছে? তাইলে জিম্বাবুয়ে দিতে পারেন। ওকে? যেটাই দেন সেটার সাথে যেন ইএনবি কথাটা যুক্ত থাকে। ঠিক আছে? তো আমি সম্মান দিয়ে আপনার নামটাই লিখি। আপনার সাথে কাজ করতেছি। রাসেল ইএনবি। তো যেটাই লিখি আমরা অ্যাকচুয়ালি ইএনবি কথাটা যুক্ত করে দেই যাতে বোঝা যায় যে এটা একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট। দিলাম, এবার ইন্টার দিলাম।
এবার ভার্চুয়াল এনভায়রনমেন্টটা দেখবেন যে এই ফোল্ডারে তৈরি হয়ে যাবে। দেখেন এখানে একটা ফাঁকা, এই যে এখানে দেখেন রাসেল ইএনভি এসে গেছে, যেটা দিছি। ঠিক আছে? হ্যাঁ। ভার্চুয়াল এনভায়রনমেন্ট কি হয়েছে ভাইয়া? তৈরি হয়ে গেছে। আচ্ছা এটা চলতেছিল, এটা কেটে দিই। তো এই যে রাসেল ইএনভি ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি হইছে, এখন নতুন লাইন এখনো আসে নাই। নতুন লাইন আসতে আমরা একটু টাইম দেই। এটা আসলে ইন্টারনেট, এই যে নতুন করে আবার একটা লাইন এসে গেছে। এখন আপনি লিখতে পারবেন। এখন আপনি লিখতে পারবো। লিখতে পারবেন। তাহলে আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্ট কিভাবে তৈরি করে এই ভিডিওতে শিখলাম। ভার্চুয়াল এনভায়রনমেন্ট কিভাবে অ্যাক্টিভ করে পরের ভিডিওতে দেখতেছি।